জিলহজ মাস আমাদের সামনে চলে আসতেছে। জিলহজ মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন, যারা কোরবানি করবেন এবং যারা করবেন না উভয়ে জিলহজ মাস শুরু হওয়ার আগেই চুল নখ কেটে ফেলবেন। জিলহজ মাস শুরু হওয়ার পরে কোরবানির দিন পর্যন্ত, অর্থাৎ 10ই জিলহজ কোরবানির দিন পর্যন্ত চুল নখ শরীরের অবাঞ্ছিত পশমগুলো কাটবেন না। ঈদের জামাত শেষ করে এরপরে যায় কাটবেন, আল্লাহ তাআলা কোরবানির সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবদ্দশায় নবীজি 4টা আমল কখনো ছাড়েন নাই। 1 নাম্বার হলো নবীজি আশুরার রোজা কখনো ছাড়েন নাই। 2 নাম্বার হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের যে রোজাগুলা প্রতি মাসে 13, 14, 15 এই তারিখগুলোতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই রোজাগুলো নবীজি ছাড়েন নাই। 3 নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম যে 9টা রোজা রয়েছে ওই 9টা রোজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, নবীজি কখনো ছাড়েন নাই। 4 নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের আগের যে 2 রাকাত সুন্নত রয়েছে এই সুন্নত নবীজি কখনো ছাড়েন নাই। এই 4টা আমল যেন আমরা সবসময় করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। জিলহজ মাসের 3 নাম্বার আমল বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করা। জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কলব পরিষ্কার করে দেয়। সূরা রাদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যে বান্দা ঈমান এনেছে ওই বান্দা জিকির করে, আর জিকিরের মাধ্যমে তার অশান্ত হৃদয়কে আমি আল্লাহ তাআলা প্রশান্তি দান করি। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো বেশি পরিমাণে তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, বেশি বেশি পড়া। 5 নাম্বার, সাধ্য অনুযায়ী সদকা করা, আল্লাহর রাস্তায় দান সদকা করা। দান সদকার ওই দিনগুলোতে ফজিলত বেশি। সদকার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। সদকার মাধ্যমেই বালা, মুসিবত, বিপদ আপদ এগুলো দূর হয়ে যায়। আমরা এই দিনগুলোতে সদকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 6 নাম্বার, অবিরত দোয়া করতে থাকা। আল্লাহ তাআলার কাছে সর্বহালতে দোয়া করা। ওই দিনগুলোতে দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়াগুলো কবুল করেন। 7 নাম্বার, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা, নফল নামাজ পড়া, চাশত, আওয়াবিন, জাওয়াল, সালাতুল হাজাত, সালাতুত তাসবিহ, তাহাজ্জুদের নামাজ, নফল যত আমল রয়েছে ওগুলো বেশি পরিমাণে করা। 8 নাম্বার, আন্তরিকভাবে তাওবা করা। আন্তরিকতার সাথে একা একা বসে গুনাহ করেছেন, একা নির্জনে বসে 2টা চোখ বন্ধ করে আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়ে নীরবে বসে বসে আল্লাহর দরবারে ইস্তেগফার করা। 9 নাম্বার, সামর্থ্য থাকলেই হজ এবং উমরা আদায় করা। 10 নাম্বার, 10ই জিলহজ অর্থাৎ ঈদুল আজহার দিনে সামর্থ্যবানদের জন্য কোরবানি করা। এই 10টা আমল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আপনারাও যদি করেন তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগুলোর মধ্যে আপনারা গণ্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 10 দিনের যে আমলগুলো রয়েছে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।